আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমি এখন পবিত্র কোরআনে সূরা লুকমানের ৭০ নম্বর আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের ৭০ নম্বর আয়াতে বলেছেন যে, হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজে নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। আর যদি তোমার প্রতি কোনো বিপদ আপতিত হয়, তাহলে ধৈর্য ধারণ করো। এই কাজগুলি তো নিঃসন্দেহে সুদৃঢ় সংকল্পর কাজ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৩টা নির্দেশের কথা বলেছেন। দেখেন, নামাজ কায়েম করো, ৪টা নির্দেশের কথা বলেছেন। নামাজ কায়েম করো, সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং যদি এই কাজটি করতে বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে যখনই সৎ কাজে নির্দেশ দেওয়া হবে, নির্দেশ দিতে কেউ যাবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তখনই একটি বিপদের আশঙ্কা থাকবে। কারণ বাগ্বিতণ্ড হবে, যাকে বলা হবে সে শুনবে না, অথবা চড়াও হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন, আর জানেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তখন তুমি ধৈর্য ধারণ করো, তুমি নিজে চড়াও না হয়ে ধৈর্য ধারণ করো। আর আল্লাহ সাহায্য তো অবশ্যই আছে ভালো কাজে। তো আমরা যদি এই কাজগুলোকে অবজ্ঞা করে, অবহেলা করে মনে করি যে না, দরকার নাই, ফ্যাসাদ হতে পারে, গন্ডগোল হতে পারে, যে যা করে করুক, আমি বলতে যাব না যে এই কাজটি খারাপ, তুমি করো না ভাই। কিংবা তোমরা ভালো কাজ করো, তোমরা অন্যকে দান খয়রাত করো, নামাজ কালাম করো, নামাজ কায়েম করো, আদায় করো, ভালো ভালো কাজ যেগুলো আছে আল্লাহর হুকুম, সেই কাজগুলো কথা পালন করার কথা বলতে গেলেই সে রেগে যাবে। আর তখনই বিড়ম্বনা তৈরি হবে, একটা সমস্যা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন যে ওই সময় ধৈর্য ধারণ করো, নিজে চড়াও না হয়ে নিজে ধৈর্য ধারণ করো। আল্লাহর সাহায্য অবশ্যই আসবেন। আল্লাহর সাহায্য আসলে সেখানে কোনো না কোনোভাবে সমাধান হয়ে যাবে। তাই বলে বিপদ আসার ভয়ে তার সাথে গণ্ডগোল হবে সেই ভয়ে যে সৎ কাজে নির্দেশ দিবে না আর অসৎ কাজে নিষেধ করবে না, তাহলে তো ভাই আপনার ইমান থাকে না। আপনি ঘরে বসে থেকে তসবিহ টিকবেন আর গণ্ডগোলের ভয়ে কাউকে নির্দেশ দিবেন না ভালো কাজ করতে, আবার খারাপ কাজ থেকে নিষেধ করবেন না, তাহলে তো আর আপনার এই আয়াতটি পালন করা হলো না। এই আয়াতগুলোকে অবহেলা করে, বর্জন করে সহজভাবেই তো ইবাদত করা যায়। ইবাদত কি এত সহজ? ইবাদত এত সহজ না ভাই। যখন আপনি আল্লাহর হুকুম পালন করা এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, এই দুইটাকেই আল্লাহর ইবাদত বলে। এই কাজ দুইটা যখন করতে যাবেন, তখন নানা রকম বিপদ আপনার মাথার উপরে আসবে। আর এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার স্বরূপ। অর্থাৎ কোনো মুমিনই দুনিয়াতে এই ফুলশয্যায় শুয়ে জীবনযাপন করতে পারবে না। নানান রকম অসুবিধা আসবে। কারণ এই যে এখানেই দেখেন যে সূরা লুকমানের ১৭ নম্বর আয়াতে যে কথাটি বলা হচ্ছে যে নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। যখনই আপনি সৎ কাজে আদেশ দিতে যাবেন কাউকে এবং অসৎ কাজে নিষেধ করতে যাবেন, তখনই বাকবিতণ্ড হবে, গণ্ডগোল হবে, ফ্যাসাদ হবে। তো আপনি বাকবিতণ্ডের ভয়ে আল্লাহর এই হুকুমটা পালন করলেন না। এই আয়াতে যে আল্লাহ হুকুম করেছেন সেই হুকুমটা পালন করলেন না। দরকার নাই, গণ্ডগোলও করবো না, কাউকে সৎ কাজে হুকুমও করবো না, অসৎ কাজে নিষেধও করবো না। তাহলে তো আর আল্লাহর এই হুকুম পালন করা হলো না ভাই। তাহলে আপনার ইবাদত কোথায় থাকছে? আপনি কি ইবাদত করবেন? এই নামাজ পড়বেন ৫ ওয়াক্ত, এইটাই যে আল্লাহ বলেছেন যে এই ইবাদতের মধ্যে, এই নামাজের মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা হলে আল্লাহর হুকুম পালন করে আসতে হবে। তাহলে আপনি যদি সৎ কাজে নির্দেশ না দেন, অসৎ কাজে নিষেধ না করেন, আর আপনি দৌড়ায় যাচ্ছেন নামাজ পড়তে, তো সেই নামাজ তো কায়েম হবে না। সেই জন্য তো আল্লাহ বলেছেন যে নামাজ কায়েম করো। কিভাবে? পরের আয়াতটি বলা হয়েছে যে সৎ কাজে হুকুম করো, নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো, তাহলেই কেবল নামাজ কায়েম হবে। তো আপনি ওই দুইটা কাজ, ফ্যাসাদের ভয়ে, আপনি বিড়ম্বনার ভয়ে
করলেন না, সৎ কাজের হুকুমও করলেন না, অসৎ কাজে নিষেধও করলেন না, অথচ নামাজ পড়তে যাচ্ছেন, এই নামাজ তো কায়েম হবে না ভাই। নামাজ কায়েম করতে হলে আল্লাহ বলছে ওই কাজগুলো করতে হবে। যে সমস্ত ভাইয়েরা এই যে ঘরে বসে থেকে 5 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ছেন আর ঘরে বসে বসে তসবি টিপছেন, এর নাম ইবাদত না ভাই। ইবাদত করতে হলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। যারা নামাজ কালাম পড়ছে অথচ এই সমস্ত হুকুমগুলো পালন করছে না, তারা ইবাদত করছেন আল্লাহ, প্রকৃতপক্ষে তারা ইবাদতকারী নয়। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে, যে নামাজ কায়েম করো আর সৎ কাজে হুকুম করো, অসৎ কাজে নিষেধ করো। আর যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহ জানেন যে বিপদ আসবে, সেই জন্য আল্লাহ বলেছেন যে ধৈর্য ধারণ করো। তখন তাহলে এই কথাটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি লাগবে? তো এই কথাটা বুঝে আমাদের ইবাদত করতে হবে। সুতরাং আমরা যদি নামাজ কায়েম করতে চাই তাহলে অবশ্যই আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। তাহলে এইখানে আল্লাহ হুকুম করছেন যে সৎ কাজে নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। আর যখন বিপদ আসবে, যখন সমস্যা হবে, তখন ধৈর্য ধারণ করো। আশা করি এই কথাগুলো বুঝতে পিএইচডি ডিগ্রি লাগে না, আমরা সবাই বুঝি। আর আমরা যদি বুঝি তাহলে এই নির্দেশগুলো পালন করে আমরা নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। নামাজ কায়েম তখনই হবে যখন আল্লাহর অন্যান্য হুকুমগুলো আমরা পালন করব, তখনই কেবল নামাজ পালন কায়েম হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।